না, দেখো দেব কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে। তো গাইস মা একটু ইমোশনাল হয়ে গেছে, দিদা চলে যাচ্ছে না অনেক। ওটাও ছুরিটা ফেলাই দিয়েছে বেটা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো দেখো ভাই সকাল সকাল স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, মানে কোথাও যাওয়ার নেই। কালকে তো নীল পুজো ছিল, তো এখন মা পুজো টুজো দিচ্ছে, বললো ঠাকুর ঘরে একটু বস, যার জন্য সকাল সকাল উঠে আমি স্নান করে নিচ্ছি। আর এখন বাজে কটা, 9:30 বেজে গেছে। আমি স্নান করেছি আরও আগে, তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এতক্ষণ, কারণ ঠাকুর ঘরে ছিলাম। আর সকাল সকাল ও এসে হাজির, হাই করে দে। আর মা আর দিদা তো এখানে পুজোর ঘরে, দিদা এখানে মালা জপ করছে আর মা এখানে পুজো দিচ্ছে। কালকে নীল পুজো ছিল না, তো যার জন্য আজকে কালকের থেকে উপোসও আছে, মানে সকাল রাত্রেবেলা শুধু একটুখানি ওই সাবু ঠাবু খেয়েছিল পুজো দেওয়ার পর, আর এখনও পর্যন্ত উপোস আছে। তো চলো মারা পুজো দিক আর আমি আমার কাজ করি, আমার ভিডিওর জন্য কাজ বাকি আছে, তো সেগুলো কমপ্লিট করি একে একে। চলো, হয়ে গেছে আমার পুজো দেওয়া? হ্যাঁ বাবা, তিরক্ষণ কত দূর পড়ছো, আর একটু উপরে উঠতে পারতাম। তো মায়ের পুজোর কাজ তো কালকে দিয়েই চলছে, দৌড়াদৌড়ি এখনো অবধি বন্ধ হয়নি। আজকের দিনটা যাবে, এখনো খাইনি, কালকে সাবু ঠাবু খেয়েছিল। তোমার চোখ ফোক তো বসে গেছে পুরো। তুমি খাবা কখন তাহলে? ভাত টাত কখন খেতে পারবে? রান্না হবে আজকে তো পাচন খেতে হয় না? পাচন তো আমাদের দিদার ঝোল টক ডাল। আমাদের পাচনের নিয়ম নেই না, দিদার বাড়িতে দিদা মা বাড়িতে আছে পাচনের নিয়ম, অনেক পাচন করে। মানে আগে তো অনেক পুরো গ্রাম খেত, গ্রাম বলতে পাড়ার প্রতিবেশী সবাই খেত, এখন একটু কমে গেছে। কিন্তু আমাদের ঘরে অতটা নিয়ম নেই, আমাদের ঘরে ওই তিতা ফিতা দিয়ে এই যে দেখো তিতা সুস্থ করে আর কি, তিতার ঝোল। হ্যাঁ, আম ডাল হবে। এই আজকে আম পুজো টুজো দিল, গঙ্গা পুজো দিলাম, দিয়ে আজকে এই টক ডাল খাবো। আর এখানে এই যে ইঁচড়ও কেটে রেখেছে, এটা দিয়ে কি হবে? সব দিয়ে আজকে তিতার ঝোল হবে আমাদের, তো ঠাকুমার নিয়ম হলো তিতার ঝোল। আর তিতার ঝোল খেতে হয়, আম ডাল খেতে হয়, আর তার সঙ্গে ভাজাভুজি আছে। আচ্ছা আচ্ছা। তো আজকে তো পুরোই নিরামিষ, আজকে কোনো মাছ টাছ কিছু না, আজকে কালকে পুরো নিরামিষ হবে। কালকে না, কালকে হবে না? কালকে খেলাম নিরামিষ। আচ্ছা কালকে খেলাম। আচ্ছা, আর পাচন তো দিদা বাড়িতে হয়, আমি দিদা এখনো যাইনি, আমি বলেছিলাম দিদা চলে যাবে, কিন্তু দিদা আজকেও যায়নি। এখানে কি গুড়ুর গুড়ুর করে যাচ্ছিস বলতো? হ্যাঁ, ও আমাদের সবকিছু দেখ। সন্দেশ এতটা দেবো না, অল্প করে দাও, একটু ভেঙে দাও আর একটু কলা দাও আর বাতাসা দাও। এখনো গাছে বড় আম হয়নি, এই যে ছোট্ট একটা হয়েছে। তো ও ঘরে প্রসাদ নিয়ে যাচ্ছে, একটু এখানে আমাকে দিয়ে যা কটা। এখান থেকে দিবি না? যাও ঘরে যাও, দিয়ে আসো, মাকে দিয়ে আসো। সকালের ব্রেকফাস্ট ছাতু মুড়ি, এই যে মাও নিয়ে নিয়েছে, মানে আজকে তো আর কিছু খেতেও পারবো না, একবারে দুপুরের ভাত। তো গাইস আমি কিন্তু কাজ থেকে চলে এসেছি অনেকক্ষণ, আর এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি আবার রেডি হয়ে গেছি, এখন যাব এক জায়গায়। তো যেটা হচ্ছে আমাদের এখানে আসছে দেব, তো চলো এখন যাব ওখানে। আর ওখানে তোমাকে কতটা ভিডিও করতে পারবো জানি না, কারণ না প্রচুর মাইক চলবে, আওয়াজ শুনতে পাবো না, মনে হচ্ছে ভয়েস ওভার করতে হবে। এবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা পারবো, ঠিক আছে? তো চলো। তো গাইস কতটা শুনতে পাচ্ছ জানি না, দেখো দেব কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে, এর থেকে জোরে আমরা কিছু বলতে শুনতেও পাবো না। আর ভিড়টা দেখো, চারি প্রচুর ভিড় হয়েছে কিন্তু দেখো। উন্নয়ন হয় না, যখনই কোনো নেতা যখন কাজ করতে পারে না, তখনই ধর্ম ছড়িয়ে দেয়, সে যে কোনো ধর্মেরই হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে এতক্ষণ আমাকে সহ্য করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস চলে আসছি বাড়িতে, আর তোমরা কতটা কি দেখতে পেয়েছো জানি না, যতটা পারছি চেষ্টা করছি সামনের থেকে দেখানো, এর থেকে সামনে আর যেতে পারিনি আমি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, আর বেশিক্ষণ থাকেও নেই। আমি গেছি লেট করে, তার মধ্যে ছিল মানে 10-15 মিনিট ছিল, তারপর চলে গেছে। আর এত ভিড়ের মধ্যে পুলিশ তো, যার জন্য সামনেও যেতে পারছি না। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এর থেকে বেশি আর পসিবল না গাইস। আর বাড়িতে চলে আসছি, এখন ক্রিকেট খেলছি। গাইস আবার রেডি হয়ে গেছে, আর এখন যাব আমি দিদাকে ছাড়তে। তো প্রায় এক মাস 10 দিনের মতো দিদা ছিল, তো এখন একটু খারাপ লাগছে, অনেকটা দিন ছিল তো, যার জন্য এখন একটুখানি খারাপ লাগছে যে আর দেখতে পাবো না। এখন সন্ধ্যাবেলা বিকালবেলা সবসময় মনে পড়বে এদিক ওদিক যাই হোক চলো, আসলে তো আবার যেতেই হবে। চলো লেট না করে, আবার এসে আমাকে আবার কাজে যেতে হবে, তো ঝটপট করে এখন যাই আগে। চলো, এই যে বাবা ব্যাগ বানছে, আর দিদাও রেডি হয়ে গেছে। দিদা আবার কবে আসছো? আবার যাই, আবার দেখা যাবে কবে আসি, এখন বলতে পারছি না। জগদ্ধাত্রী পূজার সময় আসবা, দেখা যাক। তো গাইস অনেক দিন ছিল দিদা, তো এখন চলে যাচ্ছে, আবার আসবে পুজোর সময়, আবার গিয়ে নিয়ে আসবো। এখন আপাতত যাক, আবার নিয়ে আসবো পুজোর সময়।
তো গাইস মা একটু ইমোশনাল হয়ে গেছে, দিদা চলে যাচ্ছে না, অনেক দিন ছিল। দিদারও চোখটা একটু হালকা হালকা ছলছল করছে। মা মেয়ে দুইজনেরই চোখ ছলছল করছে। এই যে তো চলো, বেকার আর সময় নষ্ট করে লাভ নেই, এবার যাওয়া যাক। তো গাইস দেখো চারিদিকে দৃশ্যটা দেখো, শুধু চারিপাশে পুরো ক্ষেত আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এখানে একটা খাদান, এই যে দেখো আগে জল থাকতো এখন জল নেই। তো গাইস দিদাকে ছেড়ে দিয়ে বাড়ি যাচ্ছি, আর সত্যি কথা বলতে গাইস এখন আমারও একটু খারাপ লাগছে, যাই না কেন এখন কখন হচ্ছে না, এখন হালকা খারাপ লাগছে, যখন বাড়ি যাচ্ছি একা। তো যাই হোক চলো, যেতে তো হবে, কিছু করার নেই। মুখে পোকা ধুয়ে গেছে গাইস, ধরো যাওয়ার সময় পুরো আলো ছিল আর এখন পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে পুরো। এর মধ্যে দিয়ে আমি যাচ্ছি এখন। বাজার গেছিলাম একটু, বাজারে আজকে এত ভিড়, কালকেও ছিল আজকেও ভিড়, মানে সব কেনাকাটা করতে বেরিয়েছে। আমি একটু বাজারে খেতে গেছিলাম অ্যাকচুয়ালি, প্রচণ্ড খিদাও পাচ্ছিল, আর কি একটু পাচন হয়েছে না, ভালো লাগছে না, রুচ্ছে না, ওই জন্য একটু ভালো খেয়ে গেছি, টিফিন করে চাউমিন খেয়ে এলাম। মা তো এসব কিছু খেতেই পারবে না, মা একটা আইসক্রিম নিয়ে এসেছি, ওটাই খাবে এখন। দিদাও নেই, দিদা থাকলে দিদার জন্য একটা আনতাম, খারাপ লাগছে, এতদিন ছিল এই জায়গাটা দিদা বসে থাকতো, কিন্তু আজকে নেই। গাইজ এই যে বাবা লাড্ডুর জন্য ছেলের জামা আনছে। এটাও তো আবার কবে বুড়া বুড়া। ওই যে আরেকটা আনছি, ওই যে আরেকটা আনছি। এটা স্যান্ডো গেঞ্জি, এটা পছন্দ হয়েছে। এটা সঙ্গে প্যান্টটা এটা আলাদা প্যান্ট। তো গাইজ এই কালার জামাটা লাড্ডুর পছন্দ হয়নি, গোলাপি কালার বলে। এইটা ভালো, এইটা ভালো, এটা ভালো হয়েছে। এটা চূর্ণ রয়েছে। প্রথমেরটা পাল্টে আবার এটা নিয়ে আসছে, লালটা ভালো লাগছে লাড্ডু, এটা পছন্দ হয়েছে। এটা ওটা ছুঁড়া ফেলা দিয়েছে বেটা, কিরে ওইটা পছন্দ হয় না, ছুঁড়া ফেলা দিয়েছে, এখন এইটা আনা হয়েছে আবার। তো বসে গেছি খেতে, এখানে হয়েছে মানে সেই ইঁচড় আলু ফালু দিয়ে পাচনের মতো তরকারিটা, আর এটা হচ্ছে পাচন। এটা মা বাড়িতে গেছিলাম, মা বাড়ির থেকে এটা পাঠিয়েছে, এটা খেতে খুব ভালো লাগে। আর আমার তো অলরেডি ভাত খাওয়া অর্ধেক হয়েও গেছে, ভুলে গেছিলাম ব্লগটা করতে। তো এই যে মা আর বাবা দুজনেই বসছে, আর সঙ্গে বসছে লাড্ডু। 11টা বাজে, শুয়ে পড়ছি, একটুখানি মাঠে হাঁটাহাঁটি করছিলাম। মাঠে এত সুন্দর হাওয়া দেয় না, রাত্রেবেলা ব্যাপক হাওয়া দেয়। ওকে বলছি বেটারে ঘরে যেতে, যা রাত হয়েছে, চপ। তো যাই হোক গাইস, চলো ব্লগটা আর বড় করবো না, ব্লগটা এখানেই শেষ করবো। ভালো একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, বাই।